কালকে এই গাছটা পুরো ভরে ফুল ছিল, আজকে 4টে ফুল আছে। আবার আগামীকাল 1, 2, 3টে, সামনে দেখা যাচ্ছে ওই যে 4টে, অনেকগুলো করে ফুল দিচ্ছে। আর ফুলগুলোর সাইজ দেখো কীরকম, কিন্তু পিঁপড়ে হচ্ছে। করবী গাছটার তো আকাশ ছুঁয়ে যাচ্ছে, অথচ কোনো কুড়ি নেই। সুপ্রভাত, মনের ঘরে টুম্পার সাথে একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। আমরা তো আজকে ভালোই আছি, খুব ভালো আছি, এক কথায় খুব ভালো আছি। কারণ আবার একটা প্রজন্ম আসতে চলেছে আমাদের ঘরে। তো নতুন প্রজন্ম, নতুন সদস্যকে আহ্বান জানাতে পারবো, সুস্বাগতম জানাতে পারবো, সেই জন্য খুশি তো বটেই। শুধু এখন ঈশ্বরের হাত, ঈশ্বরের কৃপায় সন্তান যেন সুস্থভাবে পৃথিবীর আলো দেখে, আর মাও যেন ভালো থাকে। তো যাই হোক, আজকের দিনটা শুরু করি। বাজছে 9:08, আর আজকে হলো সোমবার। খুব ভালো একটা বার। তো দেখা যাক কি হয়। বাপ্পা বেরিয়ে গেছে, ও একেবারে লেদ হয়ে তারপর বলল যাবে। তো কালনাতেই হবে, তো সেখানে যাবে। ভাইয়ের বউ, তারপরে ভাইয়ের শাশুড়ি মা, ওরা চলে এসছে সকালে, যেটা আগের দিনই বলেছি মনে নেই, কি বলছি কি করছি মনে থাকছে না। তো ওরা চলে এসেছে সকালে, অলরেডি পৌঁছে গেছে, 9টা বেজে গেছে। যেহেতু চেম্বারে একবার চেক আপ হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি এসছে। আর জানো, আমার ভাই বলল ভাইয়ের বউ কিচ্ছু খায়নি সকালে, সামান্য একটু শুকনো মুড়ি, এইটুকু হয়তো 2-1 কাবল মুখে দিয়েছে, আর লিকার চা খেয়েছে, আর কিচ্ছু খায়নি। বলে কি খিদে নেই, অন্যদিন খিদের চোটে দাঁড়াতে পারে না, আর আজকে বললো খিদে নেই। এরকমই হয়, তাই না বলো? আজকে আমাদের এমন হচ্ছে, তাহলে মায়ের কেমন হবে, যে মা হতে চলেছে। দীর্ঘ অপেক্ষা, শুধু অপেক্ষা নয়, এই অপেক্ষায় অনেক কষ্ট আছে, চোখের জল আছে, অনেক দুশ্চিন্তা আছে, সব মিলিয়ে মিশিয়ে এতটা জার্নি। যতক্ষণ না সুস্থভাবে সব দিকটা সম্পন্ন হচ্ছে, শান্তি নেই। সূর্য উঠে গেল, যেই নিচে যাব উবে যাবে। তো চলো, দিনটা শুরু হোক। রান্নাবান্না কি হবে ব্যবস্থা হয়ে গেছে, এবারে গিয়ে ঝটপট করে পুজোটা মেটাই, ফুল কটা তুলি, তাহলেই হবে আমার দিনটার আসল শুরু। মা কামাখ্যা, মা কালীর কৃপায় সবই ভালো হবে, তাই না? ঈশ্বর কখনো খারাপ কিছু করেন না কারোর জন্য। আমরা মানুষ বুঝতে ভুল করি, যখন যেটা দেওয়ার উনি ঠিক দেন। আমরা অধৈর্য মানুষ না, এই জন্যই তো মানুষ আর ভগবানের মধ্যে পার্থক্য করে রেখেছেন ঈশ্বর। মহাপুরুষ যারা, তাদের জীবনেও কষ্ট কম। স্বয়ং ভগবান যিনি, তার জীবনে কষ্ট কম ছিল? তিনি কি সব পেয়েছেন? আর যেটুকুই পেয়েছেন, সুস্থভাবে কি পেয়েছেন? না। তো চলো, তুলসী পাতা তুলছি। হরে কৃষ্ণ। পুজো আজ আমার মিটে গেছে। আজকের দিনে প্রভুর দর্শন করাবো না, তা কি হয় বলো? আর এই যে দেখো, বাতি, ধূপ আর লাইটারটা আমি সাইডে রেখেছি, কারণ আজকে বিকেলের পর থেকে কিছু ছোঁয়ানারা ঠাকুরকে যাবে না। দুপুরবেলা আমি যখন বেরোবো, তার আগে সব ফুল টুল সব পরিষ্কার করে, ধুনোর ছাই ফেলে দিয়ে পরিষ্কার করে যাব। ঠাকুরের বাসন ছিল কিছু আলমারিতে রেখেছি, আর আজকের পুজোর বাসন সব আমি এখানে উপর দিয়ে দিয়েছি। এগুলো শুকিয়ে গেলে একেবারে ওই মিটকেসটায় ভরে রাখবো। তাহলে চলো এবার রান্নাঘরের পজিশনটা দেখাই, কারণ টিকটিক করে ঘড়ির কাঁটা চলে গেছে। দাঁড়াও, 9:53, প্রায় 10টার ঘরে। অনেকক্ষণ টাইম লাগলো পুজো সারতে। বাপ্পা এখনো পৌঁছলো কিনা জানি না, ও ফোন করেনি। রান্নাঘরের একটু জিনিস অবস্থা বুঝে একটু পরে ফোন করবো। এখন হয়তো বা ব্যস্ত আছে, যে এই সবে সবে হয়তো ভর্তি করবে, এই সব ব্যাপার নিয়ে। যাই হোক, একটু পরে ফোন করছি। সকালের বাসনকোসন এখানে পড়ে রয়েছে। আজকে ওই হাঁড়িটাতেই ভাত বানাবো, কারণ ওবেলার একটু ভাত আমি রাখবো, আমার খাওয়ার জন্য রাখবো, আর একটু বেশি রাখবো। ওই যে বরমশাই আছে আমার সঙ্গী, কিন্তু আমার ছেলে কালকে ভাত চেয়ে খেয়েছে, মানে মাংসটা ওর ভাত দিয়ে বেশি ভালো লেগেছে। রুটিও খেয়েছে একটা,
আর এখানে রয়েছে পাঁচমিশালি শাক ভাজা, পাঁচমিশালি নয় 3 রকম। লাল লাল শাকটা যেটা কেটেছিলাম ওটা, আজকে একটু সজনে পাতা নিয়ে এলাম, আর একটু পুঁই পাতা দিয়ে কেটে জলে ভিজিয়ে রেখেছি, এটা ভাজা হবে। আর এখানে দেখো পেঁয়াজ টমেটো আর রসুন, পেঁয়াজ টমেটো ঘষা আর রসুন। আর এখানে মাছগুলো নুন হলুদ মেখে রেখেছি। আজকে হবে কালিয়া, মাছের কালিয়া। ফ্রিজে রয়েছে একটু কচুর তরকারি ইলিশ মাছের মাথা দিয়ে, তো সেটা বার করে গরম করব। গ্যাস শেষ হয়ে গেল, এখন এসে দেখি গ্যাস শেষ। রাতুল থাকে, রাতুলের সামনে আমি গ্যাসটা লাগাই, ও তুলে নিয়ে আসে, আমার হাতে ব্যথা করে বলে। আজকে 2 দিন ধরেই গ্যাসের বন্ধটা বেশি বেরোচ্ছে, বুঝতে পারছিলাম শেষ হয়ে যাবে। দেখি আজকে নিজে নিজে পারি কি না। আর হ্যাঁ, ওরা ফোন করেছিল, ডাক্তারবাবুর কথার কোনো ঠিক নেই, 12টার পর ডাক্তার আসবে, ওরা এসে ওয়েট করছে। ভাবো, দেবকী কিচ্ছু খায়নি সকাল থেকে, মানে ওইটুকু পেটে থাকে। গ্যাস লাগিয়ে ফেলেছি, এই যে পুরো ঘেমে নিয়ে একসা, কারণ ওই গ্যাসের সিলিন্ডার উঠোনে ছিল, আমি নিয়ে আসতে পারি বলো, দিয়ে কোনো রকমে কিছুটা ছেঁচড়ে আনলাম। পৈটেগুলো যেহেতু ভিতরে বাইরে পৈটে রয়েছে কয়েকটা, সেগুলো ওঠানামা করলাম একটু তুলে তুলে, দম বেরিয়ে গেছে, দেখো কি অবস্থা। কিন্তু একটা জিনিস ভাল লাগছে, যে প্রয়োজনের সময় যদি একা কোনো কাজ পারি বলে লেগে পড়া হয় তাহলে ঠিক পারা যায়। রাতুল থাকতে না, খালি আমি ওকে বলতাম রাতুল দাঁড়া, তুই দাঁড়ালে আমি পারবো, বা ওর বাবা থাকলে কোনো কাজ, যে কোনো কাজ, তুমি একটু দাঁড়াও না, তাহলে আমি ঠিক পারবো। ঠিক এইটা তেমন হলো, কই আজকে তো কেউ নেই, দিব্যি তো পারলাম। তো সেটাই ভাবছি, মানে ভয়ে ভয়ে করেছি, তবুও চেষ্টা করলে হয়ে তো গেছে। যে কোনো জিনিস চেষ্টা না করে সম্ভব নয়। যেমন এই যে নতুন স্কুটিটা নেওয়া হয়েছে, আমি একা চালাতে পারছি না, আমার এত ভয় করছে, আমি হাত দিতে পারছি না। যেহেতু অনেক দিন অনেক বছর চালানো নেই, সেহেতু ভয় করছে। রাতুলের বাবাকে বলছি তুমি পিছনে থাকলে তবে আমি চালাবো, ও বলছে একাই পারবে, তুমি দেখো চেষ্টা করে, আমি সঙ্গে আছি। হবে না, এই করে চালাতে পারছি না, জানো কি আর বলবো, দুঃখের কথা। তো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট, দেখাচ্ছি তোমাদের। এখন ঘড়ির কাঁটা ঠিক কাঁটায় 12টা। কিছু বাসনপত্র এখানে ধুয়ে নিয়েছি, জায়গাটা একটু মুছে নিলাম, আর মনে হচ্ছে যেন গো বৃষ্টি পড়ছে গো। থাক, সব খাটে এসে বিছিয়ে দিচ্ছি। তোমাদের চলো দেখাই কি কি রান্না করেছি। জামা কাপড় তুলে নিয়ে এলাম, বৃষ্টি থেমে গেল। এখানে রয়েছে ভাত, এখান থেকে দেখাই দাঁড়াও, শাক ভাজা, এটা ফ্রিজে ছিল পটল আলু সয়াবিন তরকারি, এটা কচু আলু ইলিশ মাছ তরকারি, এটাও ফ্রিজে ছিল, এই দুটো তরকারি, এটা আর ওটা গরম করেছি। আর এই তো মাছের কালিয়া। আর নিচে কি আছে, নিচে ডাল, মুসুর ডাল। তারা এই গেল আমাদের দুপুরের লাঞ্চ মেনু। এখন রেস্ট করতে পারবো। ফোন করেছিল, দেবকী অ্যাডমিট হয়ে গেছে, কিন্তু অপারেশনের টাইমটা এখনো পারফেক্ট বলছে না। মানে বলেছে বিকেলের দিকে 3টে থেকে 5টার মধ্যে, 3টে টু 5টা। ভাবো এবার তাহলে কীরকম টাইম, মানে আমার খাওয়া দাওয়া করে যাওয়ার কথা। এবার রাতুল গেছে স্কুলে, এবার রাতুল এলে পরে, রাতুলের পড়া রয়েছে আজকে বিকেলে, তোর বাবা বলল যে তাহলে তুমি চলে যাবে খাওয়া দাওয়া করে, এখানে তুলে দেবো, টোটো অটো বাস যাতে পাবে, তো তুমি পৌঁছে যাবে, আর আমি ছেলেকে নিয়ে একেবারে পড়ার টাইম মতো বেরোবো, ওকে ওখানে নামিয়ে দিয়ে আমি যাব। কিন্তু এই টাইমে হলে পরে আমার ফালতু এইভাবে না গিয়ে ওর সাথেও যেতে পারে। আসলে টাইমটা নির্দিষ্ট করছে না, তো দেখা যাক, আসুক ও বাড়ি, কি বলে দেখি। ওখানে অনেকেই রয়েছে, চলো রেস্ট করি। ঠাকুরের জায়গা সব পরিষ্কার, মানে ফুল তুলসী পাতা যা দিয়ে পুজো করেছিলাম সব পরিষ্কার করে নিলাম। এবারে জানালাটাও বন্ধ করে দেবো। চলো রেডি হয়ে নি। তো বন্ধুরা, পুরো 4:25 বাজছে। গুড আফটারনুন, আমরা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি, এই যে দাঁড়িয়ে রয়েছে। চলো, সময় নেই আর। জয় মা।
এসেছি, ভিতরে একটা লাইট জ্বেলে এসেছি। কি পড়লো? চলো বেটা, চলো রাতুলকে পড়ার জায়গায় নামিয়ে দিয়ে এবার আমাদের। হ্যাঁ, ওড়না ঠিকই আছে। হ্যাঁ একদম চিন্তা করো না, তোমার বউ সুস্থই থাকবে। ওই দেখো বাবা, বাবার মেসমশাই। হ্যাঁ কেমন আছিস? হ্যাঁ ভালো আছেন? কই দেখি পেশেন্টকে দেখি। কেমন আছিস? শরীর ঠিক আছে তো? খিদে পেয়েছে না? স্যালাইন চলছে তো। তুই ছোটবাবুর সাথে এলি? আর কেউ এসছে? বাবা উনি তো ভীষণ ব্যস্ত, উনি আবার মুখ দেখাবেন না, মুখ দেখাচ্ছেন না। কই দেখি। ভালো করে দেখে রাখি, তাই তো? আপনি কি খুব ব্যস্ত? হ্যাঁ ভালো লাগছে না। সময় কত না, একটু ইয়ে লাগবে। কটা বাজলো? 5:23। বল এবার কথাগুলো। শুভজিৎ তাকা। কাকু জেঠু পিসামশাই সবাই বসে আছে। এই যে বাবা একটু তাকাও গো। বাবার মুখে হাসি ছিল না, হাসি নেই। হ্যাঁ এই দেবকী কোটিতে নিয়ে যাবে বলছে তো। এই আমরা সকলেই এখানে উৎসুক দৃষ্টিতে চেয়ে আছি ওটির দিকে। আর ভাইয়ের মুখটা দেখে বুঝতেই পারছো তোমরা, ও এক রাস দুশ্চিন্তা নিয়ে এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছে। মানে ওর মুখে কোনো হাসিও নেই, কথাও নেই। তো আমরা সবাই চিন্তিত, কারণ যতই খুশির খবর হোক না কেন, যতক্ষণ না খবরটা পাওয়া যাচ্ছে ততক্ষণ একটা দুশ্চিন্তা থেকেই যায়। হ্যাঁ বন্ধুরা, এটাকে দুশ্চিন্তাই বলা যায়। ওটির বাইরে যে মানুষগুলো ওয়েট করে, সেই মানুষগুলো সবারই চোখ মুখ কালো করে দাঁড়িয়ে থাকে। তো ভাই একা একা দাঁড়িয়েছিল বলে মা একটু ভাইয়ের কাছে গিয়ে দাঁড়িয়ে ওকে সাহস দিচ্ছিল। তো আমরা সবাই চিন্তা করছি ঈশ্বরের কৃপায় যেন মা বাচ্চা দুজনেই সুস্থ থাকে। একটা সুস্থ সন্তান আমাদের সকলের কাম্য। তো সেই কথাই আমরা ভাবছি। আর এখানে মেসোমশাই ঠায় ওটির সামনে গেটটা ধরে দাঁড়িয়ে আছে জানো। একেই বলে বাবা। বাবা মা এই সময় এই পরিস্থিতিতে পাশে থাকা মানে মনের বল বাড়ানো। তাদের সেই ছোট্ট মেয়েটা কবে বড় হয়ে গেল, আবার সে আর একটা প্রাণের জন্ম দিতে চলল। ভাবো কতই না কথা তাদের মনে ওঠাপড়া হতে থাকবে। তো চলো বন্ধুরা, আর কিছুক্ষণের ব্যাপার, সবাই আমরা ওয়েট করি। আমি কেঁদেছি, আমি শুনতে পেয়েছি। তোরা যখন গল্প করছিস তখন কাঁদলো, আমি শুনতে পেলাম।
ছবি তুলবো না। বলি দিন না, আমি যাইনি কাছে। ছেলেই হোক নাই মেয়ে, যে কোনো এখানে সব দাদু রয়েছে, কাকা জ্যাঠা সব জানি তো। যা হয়েছে তাই লক্ষ্মী ঘরে এসেছে, চিন্তা করো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তো, দেখি মুখটা দেখি। ঠিক আছে তো, ভালো আছিস তো? এমনি শরীর ঠিকঠাক? চল উপরে চল, দেখা হচ্ছে। এত শীত করছে, পুরো কাঁপছে। অনেকক্ষণ এমনি সুস্থ আছে, দেখো সমান আমার সাথে গল্প করছে। এখানটা একটু আলো কম বলে অন্ধকার আসছে। আর ওই সবাই বাড়ি চলে এখনো ছুটি হয়নি রাতুলের, আর তুমি আমাকে বকা দিতে দিতে নিয়ে এলে। এখানে এখন বসে বসে ওয়েট করছি ছেলের জন্য। 9:18 বাজছে। বাড়ি ফিরে জানাবো, হ্যাঁ তাই না বলো? বাড়ি ফিরে তোমাদের জানাবো। পিসিমণি তো হয়েই গেছি, তাই তো? অন্ধকারে তোমরা কি দেখবে? এখানটা একটা জায়গাটায় বসে রয়েছে, একটা দোকানের নিচে ওইটা মতো রয়েছে, আর রাস্তার অপোজিট থেকে রাতুল আসবে। উনি বোধহয় দাঁড়িয়ে আছেন, ওনার মেয়ে বা ছেলে পড়ে নাকি। দাঁড়িয়ে আছে ওর বাবা গিয়ে। 9:30 বেজে গেল। এবার ছুটি হলো মনে হচ্ছে। এই যে আমার বাবাটা বেরিয়ে পড়েছে। এ বাবা, কি হয়েছে বলো তো? একটু দূরে যা, একটু দূরে যা, বাবার কাছে যা। হ্যাঁ, খুশি? বোন হয়েছে। এ বাবা, একটা বোন হলো। তো বন্ধুরা, এখন ঘড়ির কাঁটা ঠিক 10টা, আর আমরা বাড়ি এলাম এই সবে সবে। তো বুঝতেই পেরেছো, আমি পিসিমণি হয়ে গেছি। এবার তোমাদের প্রশ্ন হতে পারে যে কি হয়েছে, ছেলে না মেয়ে? আমাদের ঘরে লক্ষ্মী এসেছেন, মা লক্ষ্মী স্বয়ং আমাদের ঘরে এসেছেন, মানে আমার ভাইঝি হয়েছে, আর আমি পিসিমণি হয়েছি। রাতুলের একটা ফুটফুটে বোন হয়েছে। তো এখন তো যাই হোক, সুস্থ স্বাভাবিক আছে দুজনেই, মা বাচ্চা। আমরা এই সবে সবে ফিরলাম, রুটি তরকা নিয়ে এলাম। এবারে খাওয়া দাওয়া করে নিই, আগে ফ্রেশ হই, তারপরে খাওয়া দাওয়া সারি। আর ভাই ওখানে রয়েছে, ভাইয়ের শাশুড়ি রয়েছে, আর তো আয়া মাসি রয়েছে একটা। তো সবাই মিলে সামলাচ্ছে বাকিটা। অপারেশন হতে অনেক দেরি হয়ে গেল, ঠিকঠাক টাইম মতো হয়নি, 7:30টার পর হয়েছে শুরু। তো দেখা হচ্ছে বন্ধুরা আজকের এই খুশির দিন, মানে মনে কত রকমের আনন্দ হচ্ছে কি বলবো বন্ধুরা। আর কি তাকাচ্ছে জানো, এত চারিদিকে দেখছে, মুখটা চোখের সামনে ভাসছে, আসতে ইচ্ছে করছে না। আবার আগামীকাল নিশ্চয়ই যাব। তাহলে বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরের খেয়াল রেখো, অবশ্যই হাসি মুখে থেকো, পজিটিভ মাইন্ডে থাকতে ভুললে চলবে না। মনে রাখতে হবে, বাঁচতে হলে হাসতে হবে। সো বি পজিটিভ। দেখা হচ্ছে নেক্সট ডে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট। মায়েরা সবাই বাড়ি চলে গেছে, কাকুরা, মায়েরা, বুনু এসেছিল, ভাইয়েরা সব বাড়ি পৌঁছেছে কিনা জানি না, ওরা বাড়ি গেল একসাথে।
হ্যাঁ প্রায় পৌঁছে গেছে।